নিজের প্রিয় মানুষের সাথে নির্জনে সময় কাটাতে চাইছেন, বা অফিসের কাজের চাপ থেকে একদিনের জন্য রিলিফ পেতে চাইছেন, বা পরিবারের সাথে একদিন টাইম স্পেন্ড করতে চাইছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। যেখানে আপনি পাবেন নির্জন সমুদ্র সৈকত এবং সন্ধ্যের বনফায়ারের সাথে উপরি পাওনা হিসাবে কিছু নতুন বন্ধু, আর থাকবে জমিয়ে সব খাওয়া দাওয়া, মটন আর পমফ্লেট দিয়ে থাকবে পেট পুজো মাত্র 1000 টাকায়। হ্যাঁ বন্ধুরা, এই ক্যাম্পস্টার ক্যাম্প, যেখানে আপনি মাচান টেন্টের ওপরে বসে গাছের ফাঁক দিয়ে সমুদ্রটাকে উপভোগ করতে পারবেন এবং বিকালের সূর্যাস্ত দেখতে পারবেন। এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলে যারা নতুন, যারা আমাকে চেনে না, আমার নাম হলো সুমন, তোমরা দেখছো সুমন স্মল টিউবার। বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারেও সেই আমরা হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে নামখানা ব্রিজ। তো আজকে ওয়েদারটা আমাদের সাথ দিচ্ছে। আজকে আমরা 6 জন আছি, ক্লাউডি ওয়েদার। তো আজকে যাচ্ছি আমরা মৌসুমীর পথে। মৌসুমী যাওয়ার পথে সবাইকেই নৌকা পার করতে হয়, তো আমরা বাইক নৌকায় তুলে দিয়ে বসে আছি। বন্ধুরা, এই হচ্ছে ক্যাম্পস্টার বা জলফরিং ক্যাম্পের এন্ট্রি পথ। তো এন্ট্রিটা খুব একটা জবরদস্ত না হলেও ভিতরটা কিন্তু খুবই জবরদস্ত। তো আস্তে আস্তে ভিতরে যাই, তোমাদের দেখাই ভিতরটা কেমন। তো এই যাচ্ছি ভিতরের দিকে। এরকম সরু ন্যারো রাস্তা চলে গেছে। এখান থেকে তোমরা ভিতরে এলেই তো সামনে যেটা চোখে পড়বে, এই যে খুব সুন্দর মাচান টেন্ট বলা হয়, যেগুলো হচ্ছে আগে এরকম নিচে তোমরা টেন্ট দেখতে পেতে, এখন মাচা মতন করে ওপরে টেন্ট, যেখান থেকে সমুদ্রের ভিউটা মানে সি ভিউটা খুব ভালো হয়। আর এখানে ডান দিকেই একটা কটেজ আছে, এই একটা কটেজ। আর এখানে যে কটেজগুলো একটু অন্য টাইপের লুক দেওয়া হয়েছে, যে বেদগুলো হতো না আমাদের, ওই রকম টাইপের একটা ডিজাইন ওই দিয়ে বানানো হয়েছে। খুব সুন্দর একটা দরমা টাইপের ঘর বানানো হয়েছে। সব কিন্তু এসি আছে, নন এসি আছে এর মধ্যে, কোনোটা এসি কোনোটা নন এসি। এই রুমগুলো দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আমাদের 4 জনের বাইকটা পার্কিং করা আছে। এটা হচ্ছে এনাদের অফিস ঘর, আর এদিকটা হচ্ছে কিচেন আছে। তো এই হচ্ছে ওপরের টেন্টগুলো, সামনে আরও টেন্ট আছে, এগুলো নিচের টেন্ট। আর এখানে হচ্ছে তোমাদের যে ডাইনিং প্লেস, এই হচ্ছে লাঞ্চ করার জায়গা বা তোমাদের রাত্রে ডিনার করার জায়গা। তো এখান থেকে যদি আমি সামনে যাই, সামনে গেলে এই হচ্ছে সমুদ্রের ভিউ। তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের ভিউ। সামনে এলে এই সমুদ্রের ভিউ, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। আর এদিকে এই নিচে এই টেন্টগুলো আছে। আর আমরা যে টেন্টগুলো আছে ওগুলো হচ্ছে ওপরের টেন্ট, ওগুলোর ভিউ তোমাদের দেখিয়ে দেবো কেমন কি ভিতরে আর কেমন কি খরচা, সবটুকুই তোমাদের জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। কেমন কি খাওয়া খরচা, কেমন কি থাকা খরচা। তো প্রবাবলি সবাই তোমরা জানো মৌসুমী আইল্যান্ডে কীরকম কি প্যাকেজ থাকে, তবুও আমি জানিয়ে দিচ্ছি এই ক্যাম্পটার নাম ক্যাম্পস্টার জলফরিং। তো বাদবাকি ইনফরমেশান তোমাদের পরবর্তী সময়ে দিচ্ছি। আপাতত এইটুকুই, দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। ক্যাম্পে প্রবেশ করার সাথে সাথেই তোমরা হাতে পেয়ে যাবে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে মাজা। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার কিছুক্ষণ পর একটু রেস্ট নিয়ে আমরা মৌসুমীর সমুদ্রে একটু স্নান করে নিলাম। সমুদ্রের জলে বেশ কিছুক্ষণ তোলপাড় করার পর আমাদের খিদে পেয়ে গেছিলো, তাই আমরা আর অপেক্ষা না করে খাবার টেবিলে বসে পড়লাম। এখন আমরা খেতে বসেছি। তো খাওয়াতে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই। এখানে আছে পমফ্লেট মাছ, এখানে আছে আমুদে ফ্রাই, এখানে একটা সবজি, এখানে ভাজা, ভাত আছে, ডাল। তো বন্ধুরা, এখন খাওয়া প্রায় মাছ পথে। তো সবজি দিয়ে, আর এখানে হচ্ছে পমফ্লেট, তোমরা দেখতেই পাচ্ছ, অসাধারণ একটা সাইজের। তো খাওয়া যাক। খুব সুন্দর টেস্ট, ঘরোয়া টেস্ট, অথেন্টিক, বেশ ভালো লাগছে, বাঙালিয়ানা ভাবটা আছে। দুপুরে ভারী খাওয়া দাওয়া করার পর ক্যাম্পে শুয়ে একটু রেস্ট করতে করতে কখন যে বিকেল হয়ে গেল বুঝতে পারলাম না। সূর্যাস্ত দেখলাম এবং বিচের ধারে কিছু ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করতে করতে প্রায় বিকাল ঘনিয়ে সন্ধ্যা নেমে এলো। তারপর আমাদের ক্যাম্পে বনফায়ারের আগুন জ্বলে উঠল এবং আমরা গোল করে বসে সেটা উপভোগ করছিলাম। তারপরেই আমাদের হাতে চলে এলো গরম গরম পকোড়া আর চা। গান শুনতে শুনতে সন্ধ্যেটা বেশ জমে উঠল। চা পকোড়া শেষ করতে না করতেই আমাদের হাতে চলে এলো চিকেন বারবিকিউ। বেশ স্মোকি ফ্লেভার, খুব ভালো লাগছিল। এখানে বলে রাখা ভালো, এই চিকেন বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে না। এটা নিতে হলে তোমাদের আলাদাভাবে পে করতে হবে। 1 কেজির জন্য লাগে 500 টাকা, হাফ কেজির জন্য লাগে 250 টাকা। বারবিকিউর স্বাদ নিতে নিতে সন্ধ্যাটা আমাদের নাচে গানে প্রায় মেতে উঠেছিল। তারই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দুনিয়ার সাথে যোগাযোগ হাতের মুঠোতে ভেসে গেছে সারা জীবনের গন্ডি।
নাচ গান করতে করতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে গেল এবং আমাদের খাবার টেবিলে আমাদের ডিনার রেডি হয়ে গেল। ডিনারে ছিল রুটি, মটন কষা, আলু ভাজা। কেউ ভাত খেলে ভাতও নিতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। বন্ধুরা এখন আমরা খেতে বসেছি, দেখতে পাচ্ছ রুটি, আলু ভাজা, মটন কষা। এখানে সাহিল ভাই আছে, ও ভাত খাচ্ছে রাত্রিবেলা, তো আমি রুটি খাচ্ছি। তো এদিকে আমাদের পুরো গ্রুপ রয়েছে, সাজিদ ভাই আছে, বিল্টুদা আছে, এদিকে ছোট্টু ভাই আছে। মাংস তুলে রাত বাড়ার সাথে সাথে ক্যাম্পের সব লাইটগুলো বন্ধ হয়ে গেল এবং চারিদিকটা খুব নির্জন হয়ে গেল। সেই সময় সমুদ্রের ঢেউগুলোকে উপভোগ করতে খুব ভালো লাগছিল, কি সুন্দর আওয়াজ হচ্ছিল হালকা হালকা। তারপরে ঘুমিয়ে পড়লাম। একটা সুন্দর সকাল, সুন্দর সূর্যোদয় দেখে আবার আমাদের ঘুম ভাঙলো পাখির ডাকে ও সমুদ্রের ডাকে। গুড মর্নিং এভরিওয়ান। কাল সকাল থেকে রাত পর্যন্ত প্রচণ্ড এনজয় করার পর আজকে ফের সকালবেলা ঘুম থেকে উঠলাম। সকালটা পুরো ক্লাউডি ওয়েদার ছিল, তো সূর্যোদয়টা তেমনভাবে দেখাতে পারে না। জাস্ট মুখ ধুয়ে এলাম আর এখানে চা দিয়েছে, চাটা খাই। চাটা খেয়ে তারপরে একটু বাইরের দিকে ঘুরতে যাবো। ও গাইস, গুড মর্নিং। আমি আর আমার বন্ধু সাজিদ এসছি এখন মৌসুনি আইল্যান্ডে। পিছনে হচ্ছে বে অফ বেঙ্গল, বিচের ধারে আমরা। বিচটা খুব একটা ভালো না, বিচের অবস্থা খুব খারাপ। ফার্স্ট টাইম যখন এখানে এসেছিলাম 2018, তখন এইদিকে এত ক্যাম্প ছিল না, শুধু জঙ্গলই ছিল। তো প্রত্যেক বছরে আস্তে আস্তে ক্যাম্পের সংখ্যা বাড়ছে, ক্রাউড বাড়ছে, তো জায়গাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। বিচটা আর বিচের মতো নেই, পুরো কাদা কাদা। যারা ভাবো যে এখানে এসে স্নান করবে মৌসুমিতে, একদমই এটা ভেবো না, কারণ এখানে স্নান করার মতন জায়গাই না। কারণ এখানে এলে তোমরা স্নান করতে পারবে না, প্রচণ্ড কাদা আর বিচ একদমই খারাপ। আর মাঝে মাঝে হচ্ছে বিচেতে কাঁচ পড়ে আছে, বোতল ভাঙা পড়ে রয়েছে। সকাল সকাল বিচের ধারে ঘুরে যখনই ফের ক্যাম্পে চলে এলাম, এসে দেখলাম আমাদের ব্রেকফাস্ট প্রায় রেডি হয়ে গেছে। আমরা অপেক্ষা না করে ব্রেকফাস্ট করতে বসে পড়লাম। ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর তরকারি আর ডিম সিদ্ধ। লুচি তোমরা যত ইচ্ছে নিতে পারো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এতক্ষণ যা দেখালাম এগুলো সব প্যাকেজের মধ্যে ছিল। এই প্যাকেজ আমরা পেয়েছিলাম 1000 টাকায়, পমপ্লেট উইথ মটন এবং পরের দিন ব্রেকফাস্ট। তো বন্ধুরা, আমরা মৌসুনি আইল্যান্ডে কালকে সারা রাতটা কাটিয়েছি। তো এইগুলো হচ্ছে আমাদের টেন্ট, একদম ওপর থেকে আমি ওই সমুদ্রের ভিউটা একবার দেখাতে বলবো। এই হচ্ছে আমাদের ওপর থেকে যদি এরকমভাবে দেখি, মানে খুব সুন্দর সমুদ্রের ভিউ। তোমরা একদম এখান থেকে মানে একদম সমুদ্রের ভিউটা পাবে। আর এই সাইডে হচ্ছে আমাদের নিচে যেখানটা বনফায়ার হয়েছিল, আমার রাইট সাইডে এখন। আর আমি এখন ওপরে আছি, আমার ক্যামেরাম্যান আছে আমার বন্ধু সাজিদ। পুরো জায়গাটার ভিউটা খুবই সুন্দর। আর নিচের যে রুমগুলো আছে সেই রুমগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো, এবং কোন রুমের কত কি প্রাইস আছে, তোমাদের খাওয়া দাওয়া সমেত নিয়ে থাকা নিয়ে কত কি প্রাইস আছে সেটা তোমাদের জানিয়ে দেবো। মৌসুনি আইল্যান্ড আসার যে ওয়েটা তোমরা প্রায় অ্যাভারেজ সবাই জানো, 90% মানুষ সবাই জানে মৌসুনি আইল্যান্ড কীভাবে আসতে হয়। তবুও আমি একবার বলে দিচ্ছি, তোমরা যদি বাই ট্রেন আসো তাহলে তোমাদের শিয়ালদা থেকে নামখানাগামী যে কোনো ট্রেন ধরতে হবে। ওখান থেকে তোমরা টোটো ধরে 7 মাইল বাজারে বা 10 মাইল বাজারে আসতে পারো। ওখান থেকে তোমরা সূর্যাহিতের ঘাটে এসে নৌকা পার করে এপারে আসতে পারো। তো এটা আমি শর্টকাট বলে দিলাম। আর যদি তোমরা বাই কার বা বাইকে আসো তো তোমরা গুগল ম্যাপ লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারো। যদি কারে আসো, কার হচ্ছে নদীর ওপারে তোমাদের পার্কিং করে আসতে হয়। ওপারে পার্কিং করলে পার্কিং চার্জ পড়ে পার নাইট 150 টাকা কি 200 টাকা পার্কিং চার্জ পড়ে। তো বন্ধুরা, এই ক্যাম্পস্টার রিসর্টের যে আমাদের ম্যানেজার বাবু আছে, ওনার সাথে আপনাদের আলাপ করে দিই। দাদার নামটা একটু বলবেন। শুভঙ্কর মন্ডল। তো দাদা আমাদের প্রত্যেকটা টেন্ট বা প্রত্যেকটা রুমের কি কি কস্ট আছে, কিরকম কি খরচা, কিভাবে আসবেন সেটা তোমাদের বলে দেবে। তো চলো দাদা, একটু রুমগুলো দেখিয়ে দাও, টেন্টগুলো দেখিয়ে দাও। ফার্স্টে দেখুন টেন্টগুলো, এইগুলো দেখতে পাচ্ছেন একদম সি ফেসিং এই টেন্টগুলো আছে। এগুলো আপনার কাপলদের জন্য 3 জন থাকতে পারবে, 3 বেডের টেন্ট আছে। আর এগুলো রেট আছে আপনার 1050 পার ডে পার হেড, ফুডিং প্লাস লজিং নিয়ে। এছাড়াও গ্রুপ টেন্ট রয়েছে, এই সাইডটা দেখিয়ে দিন। এগুলো 4 বেড আছে, 5 বেড আছে। এছাড়াও হ্যাঙ্গিং টেন্টের ফ্যাসিলিটি রয়েছে, যেটা উপরে আসুন আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টেন্ট আর এই হচ্ছে সমুদ্রের ভিউ। মানে এখানটা তোমরা যদি দাঁড়িয়ে থাকো উপর থেকে একদম এই ভিউটা পাবে তোমরা। আর এদিকে এই টেন্টগুলো, তো টেন্টগুলো দাদা দেখিয়ে দিচ্ছে। ভিতরে ফ্যান, বোর্ড, প্লাগ চার্জার সব দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। ব্ল্যাঙ্কেটও দিয়ে দেওয়া। এই একটা টেন্টে মোটামুটি 3 জন আরামসে থেকে যেতে পারবে। তো এই টেন্টগুলোর কিরকম কি প্রাইস আছে? প্রাইস আছে আপনার পার ডে পার হেড ফুডিং ক্লাস লজিং নিয়ে পড়বে আপনার 1150। আচ্ছা, ডাবল বেডের রুম রয়েছে। এটাতে লাইটটা একটু জ্বালিয়ে দাও।
ডাবল বেডের রুম রয়েছে আর স্পেস তো দেখতে পাচ্ছেন অনেকটাই বড় স্পেস আছে। গ্রুপের জন্য একদম বেস্ট, 6 থেকে 7 জন আরামসে থাকতে আর পারবে। যদি বন্ধুরা আসে বা ফ্যামিলি আসলে হ্যাঁ, তাদের জন্য একদম, যদি বড় ফ্যামিলি আসে তার জন্য দেখতে একদম পাচ্ছ best। তোমরা বন্ধুরা বিশাল বড় বেড। মিনিমাম এখানে কতজন তোমরা এলাও করো? এটা 6 থেকে 7 জন আরামসে থাকতে পারবেন, রিল্যাক্সে একদম থাকতে পারবেন। যদি শীতকালে আসে তাহলে তো আরো হ্যাঁ, মোটামুটি অ্যারেঞ্জ করে তারা যদি কম্প্রোমাইজ করে থাকতে পারবে। অবশ্যই, তো এই রুমের বাথরুমটা একবার একটু দেখিয়ে দেবে? দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা একবার দেখুন। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই রুমে হচ্ছে এই বাথরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, ওয়েস্টার্ন প্যাটার্ন, কুমোট দেওয়া আছে, অসুবিধা তোমাদের খুব একটা হবে না। আর এই রুমে যারা থাকবে এদের এখানে যেই ক্যাম্পের ফ্রি ওয়াইফাই আছে, হ্যাঁ, এখানে এসে ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে তোমরা। সেক্ষেত্রে নেটওয়ার্ক তোমার যদি অফিসিয়াল কিছু কাজকর্ম থাকে সেখানে এখানে এসে কোনো অসুবিধা হবে না। আর এখানে বিহেভিয়ার খুবই ভালো। তো আরো কিছু রুম আছে, ওগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণের পরে। আর এর প্রাইসটা আছে আপনার পার ডে পার হেড ফুডিং প্লাস লজিং নিয়ে পড়বে 1350। হ্যাঁ চলো। আচ্ছা, যে রুমটা দেখতে পাচ্ছেন এখন এটা রিল্যাক্স করে যাচ্ছে। আসুন রুমটা একবার দেখুন। রুমটাতে গেস্ট আছে, তাও একবার রুমটা আপনাকে ভিতর থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রুমটা যথেষ্ট স্পেস বড় আছে আর এটাতে ম্যাক্সিমাম 2 থেকে 3 জন আরামসে থাকতে পারবেন। আর এটাতেও এসি ফ্যাসিলিটি রয়েছে, আপনারা এসি নন এসি যেটাই বুক করতে পারেন। এটা রেট আছে আপনার পার ডে পার হেড ফুডিং প্লাস লজিং নিয়ে পড়বে 1500 টাকা। এসির জন্য 200 টাকা এক্সট্রা চার্জেবল পার হেড। তো বন্ধুরা এই রুমগুলোর আমি তোমাদের ভিতরটা দেখাতে যাচ্ছি, দাদা আমাদের নিয়ে যাচ্ছে, চলো দাদা। আচ্ছা, এই রুমগুলো যে দেখছেন এগুলো ব্যাম্বু কটেজ আছে। আসুন রুমটা এই হচ্ছে কটেজের ভিতর, লাইট জ্বলছে, এখানে ওয়ার্ম লাইট দেওয়া আছে হালকা করে, তো ওই জন্য হচ্ছে লাইটটা কম লাগছে। তো খুবই সুন্দর রুমের ভিউ, আমি তোমাদের দেখাচ্ছি একদম নিচে থেকে, মানে পিসফুল। আমি যেতে কটা রুম দেখলাম তার মধ্যে এই রুমটা হচ্ছে আমার বেশি ভালো লাগলো। এই রুমটা একটা মানে অন্য টাইপের ভাইবস নিয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরকম রুমে তোমরা আগে থেকেছো কি জানি না, যদি তোমরা একটা এক্সপিরিয়েন্স পেতে চাও এই রুমের তাহলে এই ক্যাম্পে অবশ্যই আসতে হবে। তো দাদা এই রুমের প্রাইসটা কি আছে একটু বলে দাও। আচ্ছা, এই রুমের প্রাইস হচ্ছে আপনার পার ডে পার হেড ফুডিং প্লাস লজিং এ পড়বে 1350। আর এটা তো এসি ফ্যাসিলিটি রয়েছে। এটা ছাড়াও যে কটা রুম দেখালাম আপনাকে সবগুলোতে এসি ফ্যাসিলিটি রয়েছে, চাইলে বুক করতে পারেন। আর এসির জন্য বললাম যেটা 200 টাকা এক্সট্রা চার্জ হবে। আর বুকিং আমাদের চালু আছে, আপনারা চাইলে আজকেরই বুক করতে পারেন। এই রুমের বাথরুমটা একবার দেখিয়ে দাও। তো বন্ধুরা এই রুমটা তোমরা ভাবতেই পারো যে কিরকম কি বাথরুম হবে, তো বাথরুমের এক্সপিরিয়েন্সটা তোমরা দিয়ে দিই। তো এই রুমে যে তোমরা এরকম টাইপের এত সুন্দর একটা বাথরুম পাবে, তোমাদের হচ্ছে আমি তো ভাবতে পারিনি যে এই রুমে এরকম বাথরুম পাবে, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম। তো দেখতেই পাচ্ছ তোমরা ভাবছো যে ব্যাম্বো কটেজ বলে বাথরুমটা হয়তো মানে খারাপ হতে পারে, সেরকম কিন্তু কিছুই নাই। রুমটা এইখানে একটা রুম আছে, এখানে শুধু একটা টেবিল আছে, এদিকে মানে বেড, আর এইখানটা তোমাদের এসি আছে, আর এখানে ছোট্ট একটা মিরর আছে, দ্যাটস ইট। খুব সুন্দর লাগলো। আর এখানে একটা পাখাও দেওয়া আছে, তোমরা চাইলে মানে পাখা চালিয়েও থাকতে পারো, কেউ এসি নিলে এসিও নিতে পারো। খুবই সুন্দর, ভালো লাগলো। সব কটা রুমই তোমাদের দেখিয়ে দিলাম। তো কালকে থেকে আমাদের এখানে থেকে সবের এক্সপিরিয়েন্স ওভারঅল খুব গুড, মানে খুবই ভালো লেগেছে। তো আশা করি তোমরাও যদি আসো তোমাদেরও খুব ভালো লাগবে। এই ক্যাম্পের নাম হচ্ছে ক্যাম্প স্টার। তো তোমরাও আসো, তোমাদের এক্সপিরিয়েন্স তোমরাও শেয়ার করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর প্রচুর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, তাতে আমি সেটা রেকটিফাই করতে পারবো। এরকম পরবর্তীতে আরও ভিডিও দিতে থাকবো। সঙ্গে থাকো, সাথে থাকো।